হ্যালো বন্ধুরা, সবাইকে স্বাগত আমার ইউটিউব চ্যানেলে। আজ আমি রান্না করছি মটন চর্বি বড়া। মটন চর্বি বড়া দুপুরবেলা ভাতের সঙ্গে গরম গরম খেতে খুবই ভালো লাগে। তাই চলুন একটা দেখে নিই মটন চর্বি বড়া করতে আমার কী কী লাগছে। মটন চর্বি বড়া করতে আমার লাগছে এখানে কিছুটা মটনের চর্বি আমি ছোটো ছোটো করে কেটে নিয়েছি। এছাড়া লাগছে আমার পেঁয়াজ বাটা, আদা বাটা, রসুন বাটা আর টমেটো পেস্ট। এছাড়া লাগছে কাশ্মীরি রেড চিলি পাউডার, নুন, হলুদ আর চালের গুঁড়ো। তা এবার আমি রান্নাটা শুরু করি আর দেরি না করে। তা এখানে কড়াইটা আমি আগে থেকেই একটু সাদা তেল দিয়ে বসিয়ে রেখেছি। তা এখানে আমি এইটা যেহেতু ভাজা হবে সম্পূর্ণ সাদা তেলেই করব। তা তেলটা গরম হচ্ছে। এবার চর্বির মধ্যে একে একে আমি পেঁয়াজ বাটা, একটু আদা বাটা, যেহেতু এখানে চর্বির পরিমাণটা কম এজন্য অল্প করে দেবো, একটু রসুন বাটা, টমেটো পেস্ট, আর এবার দেব পরিমাণ মতো লবণ, হলুদ, পরিমাণ মতো কাশ্মীরি একটুখানি হাফ টেবিল স্পুন কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আমি এখানে দিয়েছি। আপনারা যেমন ঝাল খান সেই অনুপাতে দেবেন। এর সঙ্গে কাঁচা লঙ্কা কুচি, ধনেপাতা কুচিও অ্যাড করতে পারেন। এছাড়া দেব চালের গুঁড়ো, এখানে 1 টেবিল স্পুন মতো চালের গুঁড়ো আমি দিলাম। এইবার এইটাকে আমি ভালো করে মেখে নেব। সরি, আর একটা জিনিস বলা হয়নি, এখানে আমি কিছুটা বেসন দেব। এখানে আমি 2 টেবিল স্পুন মতো বেসন অ্যাড করব। এবার এটাকে আমি একটুখানি ভালো করে মেখে নিলাম। তা আমার মটনের চর্বিটা ভালো করে ম্যারিনেট করা হয়ে গেছে। এবার তেলটা দেখি গরম হয়েছে নাকি। হ্যাঁ, তেলটা গরম হয়ে এসছে। এবার এর মধ্যে আমি মটনের চর্বিগুলো ছেড়ে দেবো। এইভাবে আমি একে একে মটনের চর্বিগুলো ছেড়ে দিলাম বড়ার আকারে। আমার মটন চর্বি বড়া এক পিঠ ভাজা হয়ে গেছে। এবার আমি আস্তে করে এগুলো উল্টে দেবো। এটা খেতে যেমন টেস্টি তেমনি খুব তাড়াতাড়ি হয়ে যায়, আর গরম ভাতের সঙ্গে এটা খেতে অসাধারণ লাগে। একবার খেয়ে দেখুন না কেমন লাগে। তা আমার চর্বি বড়া ভাজা হয়ে গেছে। এবার আমি দু পিঠ ভালোভাবে ভাজা হয়ে গেছে। এবার এগুলোকে আমি একটা প্লেটে তুলে নিচ্ছি। আপনারাও দেখতে পেলেন আমি 2 মিনিটে কীভাবে মটন চর্বি বড়া বানিয়ে ফেললাম। তা মটন চর্বি বড়া খেতে সত্যিই খুব ভালো লাগে। তা অবশ্যই বাড়িতে একবার বানিয়ে খেয়ে দেখুন না কেমন লাগে। খেয়ে কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন, আর লাইক শেয়ার করবেন। আর প্লিজ আমাকে সাবস্ক্রাইব করবেন আমার নিউ ফ্রেন্ডসরা, যাতে আমার চ্যানেল অনেক দূর এগিয়ে যায়। আর সাবস্ক্রাইব করা থাকলে আমার নতুন ভিডিও আপলোড করার সঙ্গে সঙ্গে আপনাদের কাছে সবার আগে পৌঁছে যাবে। আর আমার ফেসবুক ফ্রেন্ডের জন্য বলছি, ফেসবুক ফ্রেন্ড যারা আছেন তারা প্লিজ আমার ফেসবুক পেজটা ফলো করুন। আর এরকম আরও নতুন আমার রান্নার ভিডিও দেখার জন্য আমার ইউটিউব চ্যানেলটা ক্লিক করুন, আর লাইক শেয়ার করুন, আর কমেন্ট বক্সে আপনারাও রান্না কেমন হয়েছে জানাবেন। আজ আসি, বাই।